একজন আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু, আমার স্বামী আমাকে খাবারের খোঁটা দেয় প্রতিদিন, অথচ আমার 5টা ছেলে মেয়ে, নর্মালি ডেলিভারি করছি, অনেক কষ্ট করে 5টা ছেলে মেয়েকে আমি জন্ম দিছি। তার বাবা আমাকে প্রতিদিন খাবারের খোঁটা দেয় আর আমাকে বাসায় দাসীবাদের মতো কাজ করায়। আচ্ছা আপু, এখন আপনি বলেন এরকম স্বামীকে কিভাবে শায়েস্তা করা যায়? আমাকে একটা আপু কমেন্ট করেছিল। তো সেসব ভাইয়াদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও তৈরি করা। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন, কথাগুলো শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। যেসব পুরুষ মানুষ তার ঘরের স্ত্রীকে খাবারের খোঁটা দেয় যে আমি কামাই করে খাওয়াই, আমি ভরণ পোষণ করি, আবার বড় বড় কথা বলস, অনেক পুরুষ মানুষ আছে তার স্ত্রীকে এই কথাটা বলে থাকে। আজকে সেসব ভাইয়াদের উদ্দেশ্যে আমার এই মেসেজ, আজকের পর থেকে কোনো দিন আপনারা আপনাদের ঘরের বউকে এই কথাটা বলার আগে 10 বার ভাইবা নেবেন যে আমার বউকে যে আমি এই কথাটা বলতেছি, এটা কি আমার ঠিক হচ্ছে কি না, এতে করে আমি কি গুনার বাগী হচ্ছি কি না, আগে জেনে নেবেন। যদি এমনি না জানেন, হুজুরের কাছ থেকে জেনে নেবেন। ঘরের বউকে অসম্মান করলে কি সওয়াব হয় না জান্নাত দিব আল্লাহ, আপনি হুজুরের কাছ থেকে জেনে নেবেন, তারপরে তাকে অসম্মান করবেন আর খাবারের খোঁটা দিবেন। এবার হচ্ছে খাবারের যে খোঁটাটা দেয়, কথায় কথায় বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। অনেক পুরুষে আছে এই কথাটা বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আজকে আপনাকে আমি একটা কথা বলবো, যেসব ভাইয়েরা এই ধরনের কথা আপনাদের ওয়াইফের সাথে বলেন, আপনি জানেন একটা মেয়ে মানুষ এই যে বাবা বাবা করে আপনাকে যে আপনার ছেলে মেয়ে ডাকে, বাবা বলে ডাকেন আপনাকে, আপনার ছেলে মেয়েরা, এই বাবা ডাকটা আপনি কোত্থেকে শোনেন একবার চিন্তা করছেন? এখন আপনি যদি বলেন যে বাবা ডাক, আল্লাহ আমাকে সন্তান দিছে এই জন্য আমি বাবা ডাক শুনতেছি, আল্লাহ আপনাকে দিছে, উসিলাটা কার মাধ্যমে? আপনাদের দুজনের মাধ্যমে, তাই না? কিন্তু কষ্টটা ভোগ বেশি করছে কে? আপনার না আপনার স্ত্রী? আপনার স্ত্রী বেশি ভোগ করছে। আপনি তার 4 ভাগের 1 ভাগের 1 কোনাও কষ্ট অনুভব আপনি করেন নাই, কিন্তু আপনি দাবি করতেছেন ছেলে মেয়ে আপনার, আপনার বোর কিছু না। সেসব ভাইয়াদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথাই বলবো, আপনার সারা জীবনের কামাই আর একটা মেয়ে মানুষের একটা প্রসব ব্যথার 1 সেকেন্ডের ব্যথা, আপনার সারা জীবনের কামাই আর 1 সেকেন্ডের ব্যথার কাছে কিচ্ছু না। প্রসব ব্যথার কাছে সারা জীবনের আপনার কামাই কিচ্ছু না। এবার বুঝতে পারছেন? আল্লাহ জান্নাত কোথায় দিছে? কেন? আপনি তো বাবা, আপনার পায়ের নিচে জান্নাত কেন দেয়নি আল্লাহ?
মায়ের পায়ের নিচে জান্নাত কেন দিছে জানেন আপনি? মায়ের পায়ের নিচে জান্নাত এই জন্যই দিছে, কারণ মা অনেক কষ্ট করে সন্তান জন্ম দেয়, তাদেরকে লালন পালন করে বড় করে। আপনি জাস্ট কামাই করে আইনা দেন, সেগুলো আপনার ওয়াইফ সুন্দর করে গুছায়া গাছায়া পরিপাটি করে সংসারটাকে সাজায় গুছায় রাখে। যেখানে আপনি তাকে রানী হিসাবে রাখবেন, সেটা না করে আপনি রাখছেন তাকে দাসীবাদী হিসেবে। ওই যে বাসায় কাজ করে না দাসীবাদী, সেই দাসীবাদী হিসেবে আপনি আপনার ঘরের বউকে রাখছেন। এই জন্য কাল হাসরের ময়দানে আপনার কঠিন থেকে কঠিন সাজা ভোগ করতে হবে। আর আমার এই ভিডিও আপনারা যদি দেখে থাকেন, তাহলে আমার ভিডিও থেকে শিক্ষা নেবেন। আজকে আপনারা সবাই, যেসব পুরুষরা বলেন যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আপনার বাড়ি কোনটা, আপনার বউর বাড়ি কোনটা বলেন তো? বিয়ের আগে আপনি কি ছিলেন? শূন্য ছিলেন। বিয়ের পরে কি হয়েছে? সব গুছানো হয়েছে। সে গুছানোটা কে গুছাইছে? আপনার ঘরের ওয়াইফ, আপনি না। আপনি আইনা দিচ্ছেন, কিন্তু গুছাইছে উনি। এজন্য আল্লাহ বলছে, কোনো পুরুষ মানুষ যদি তার স্ত্রীর কাছে ভালো না হইতে পারে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি কোনো দিনই ভালো হবে না। সে যত নামাজ রোজা নিয়ে হবে, কোনো কাজ হবে না। কারণ আপনি সারা জীবন আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যে খাবারের খোঁটা দেন, একটা মহিলা মানুষ যখন নর্মাল ডেলিভারি করে, তখন তার কতটুকু কষ্ট হয়। আমার নবীজি কি বলছে জানেন? একটা নারী মানুষ যখন প্রসব ব্যথায় খুব ছটফট করে, এই ব্যথা যদি একটা পুরুষকে দেওয়া হতো, সে অজ্ঞান হয়ে মারা যেত, ডাইরেক্ট অজ্ঞান হয়ে মারা যেত। আমার নবীজি বলছে, আপনি সেই ব্যক্তিকে খাবারের খোঁটা দেন। আপনি কি মানুষের কোনো কাতারে পড়েন মনে হয়? আপনি মানুষের কোনো কাতারে পড়েন না। একটা মেয়ে মানুষ যখন 2-3টা সন্তান নর্মাল ডেলিভারি হয়, সে জীবনটা দিয়ে তারপরে আপনার সংসারটা সাজায় গুছায় রাখে। আর আপনি সেই ব্যক্তিকে অপমান, দুরস্ত, মানুষের কাছে ছোট, বাবা মার কাছে ছোট, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আপনি ছোট করেন। আপনার কি মনে হয়, সবার কাছে আপনার ওয়াইফকে ছোট করার পর সবচেয়ে বড় জান্নাতটা আপনাকে দিয়ে দেবে আল্লাহ? এত সোজা আপনার মনে হয়? তাই আজকের থেকে যেসব ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখবেন, এই ভিডিও থেকে শিক্ষা নেবেন যে ঘরের বউকে কীভাবে সম্মান করতে হয়, কীভাবে রেসপেক্ট করতে হয়, কীভাবে তাকে ভালোবাসতে হবে। জান্নাত আপনার পায়ের নিচে দেয় নাই, জান্নাত দিছে মায়ের পায়ের নিচে, সন্তানের জান্নাত। কেন? আপনি তো পুরুষ মানুষ, কামাই করে খাওয়ান, সব কিছু করেন, আপনার পায়ের নিচে কেন দিল না? মায়ের পায়ের নিচে কেন দিল? বিশ্লেষণ করবেন শুয়ে শুয়ে, যে কথা তো ঠিকই।
আল্লাহ, আমি এত পরিশ্রম করে খাওয়াই, আল্লাহ কেন আমার পায়ের নিচে আমার সন্তানকে জান্নাত দেয় নাই? তা মায়ের পায়ের নিচে কেন দিল? আর আপনি সেই মাকে আপনি খাবারের খোঁটা দেন, অপমান করেন। আপনার তো কাফেরের থেকেও খুব খারাপ মানুষ। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার সারা জীবনের কামাই আর নারী মানুষের 1 সেকেন্ডের প্রসব ব্যথা কাছে আপনার সারা জীবনের কামাই কিচ্ছু না। আমার নবীজি বলছে, এটা আপনাকে মানতে হবে। নবীজি এটাও বলছে, একটা পুরুষ মানুষ যদি প্রসব বেদনা একবার একটু সহ্য করতে 1 মিনিটের জন্য স্ট্রোক করে মারা যেত, স্ট্রোক করে, সেই কষ্টে করা সন্তান পৃথিবীর আলো দেখায় 5-6 বছর পাইলা বড় করে ঘুয়ে মুতের উপরে শুয়া, তারপর আপনি তার কাছ থেকে বাবা ডাকটা সুন্দর সহজে শুনতে পান। বুঝতে পারছেন? দুনিয়াটা যত সোজা ভাবেন, দুনিয়াটা অত সোজা না। একবার চিন্তা করে দেখবেন, ঘরের বউকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাকে রানী বানায় রাখবেন, কাজের মানুষ হিসাবে না। সে আপনার রানী, কারণ সে অনেক কষ্ট ত্যাগ করে আপনাকে সব সুখ বিলাসিতা সব কিছু আপনি আপনার ওয়াইফের থেকেই পাচ্ছেন। তাহলে ওয়াইফকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাকে মহব্বত করতে হবে। ঠিক আছে? কামাই করে আনতেছেন বলেই জোর খাটাবেন না। আপনার বউ অনেক কাজ করে সংসারে। একটা কাজের মানুষ যা করে, একটা ঘরের বউ সব কাজ করে, আবার ছেলে মেয়েও পারে। আপনার চেয়ে দ্বিগুণ খাটনি একটা ঘরের বউ খাটে। তাই ঘরের বউকে কাজের মানুষ না, সবসময় রানী করে রাখার জন্য চেষ্টা করবেন। তাহলে আল্লাহ সবচেয়ে বড় জান্নাতটা আপনাকে দিবে। কথাটা মনে রাখবেন। আর ওই যে খাবারের খোঁটা দেন, আজকের পর থেকে, আমার এই ভিডিও দেখার পর থেকে আর দিবেন না। একটা মেয়ে মানুষের 1 মিনিটের প্রসব ব্যথার কাছে আপনার সারা জীবনের কামাই কিচ্ছু না। আমার নবীজির ঘোষণা। এই কারণেই সন্তানের জান্নাত মার পায়ের নিচে আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। সেই মা, সেই বোন, সেই বউ সবাইকে সম্মান করার জন্য চেষ্টা করবেন। দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন ইনশাআল্লাহ।